कल पाकिस्तान की वुमेन क्रिकेटर्स का इंडिया के अगेंस्ट मैच है और कल आपने पाकिस्तान का सर झुकने नहीं देना। झुकेगा नहीं पाकिस्तान। शर्मा सेकंड स्लिप। इंडिया ने फिर पेला, ओ इंडिया ने फिर पेला। বাংলাদেশের বাচ্চারা বুঝে গেছে যে বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার দিয়ে ক্রিকেট খেলা আর হবে না, মানে তাদের দিয়ে মাঠের হাল চাষ করানোই হবে। কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের ছাগল বা রামপাঠাগুলো সেটা তারা এখনো নিজেরাই বুঝতে পারেনি। ক্রিকেটে সবচেয়ে দুর্বল দেশ কোনটা, দল কোনটা? বাংলাদেশই মনে হয়। বাংলাদেশই। আচ্ছা, তো ক্রিকেটে কি বাংলাদেশ সবচেয়ে দুর্বল দল নাকি বাংলাদেশের থেকে দুর্বল দল আছে? আছে আর আছে, যেমন ইন্ডিয়া দুর্বল না? ইন্ডিয়া তো আরো ভালো খেলে। ভালো, দুর্বল না। না, এইদিকে খেলা যাক ভাড়মে, কিন্তু জাকির আলীর চুইংগাম চেবানোই লাগবে। ঠিক যেভাবে গরুগুলো চুইংগাম চেবায়, ঠিক ওইভাবেই খেলা ভাড়ে যাক, কিন্তু চুইংগাম চেবানো কিন্তু কখনোই বাদ যাবে না। পুরোই মাথা নষ্ট বাংলাদেশি ক্রিকেট প্লেয়ারদের খেলা। কেন? আর যাই হোক, এদের দিয়ে হাল চাষ ভালো হলেও এদের দিয়ে বর্তমান সময়ে ক্রিকেট খেলা একদমই ভালো হচ্ছে না। এরা সব কিছু করতে রাজি, কিন্তু এরা শুধু ম্যাচটাকে জেতানো ছাড়া। বর্তমান সময়ে বাংলাদেশি ক্রিকেট প্লেয়ার আর বাংলাদেশি ক্রিকেট দল বর্তমান সময়ে অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে, অভাগা বাংলাদেশি গুলো এরা মাঝে মধ্যে বুঝে পায় না যে এদেরকে সাপোর্ট করবে না এদেরকে নিয়ে বিনোদন করবে। তাও সত্য। কিরে, বল কিনতে কি টাকা লাগে না? এত বড় বড় ছয় মারার কি দরকার? এমনিতে এশিয়ার দ্বিতীয় সেরা দল, তাদেরকে এত বড় ছয় মারলেই মান সম্মান কি থাকবে? বন্ধুরা, বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার জাকির আলী, সরি ওর নামটা জাকির আলী বাদ দিয়ে আমি নাম রেখেছি জাবর আলী, কেননা গরু যেভাবে খাবার পরে এমন করে জাবর কাটে, ঠিক এইভাবে এই মালটা কিন্তু মুখে চুইংগাম নিয়ে জাবর কাটে। তো যেটাই হোক, এই জাকির আলী বা জাবর আলী যাই বলুন না কেন, এই মালটার খেলা দেখে বাংলাদেশি ক্রিকেট প্লেয়াররা বা ক্রিকেট ভক্তরাও অসন্তুষ্টি। তারা বলছে যে ব্যাটে বল লাগে না, অথচ তার আগেই মালটা আউট হয়ে যায়। You can experiment a few things. Oh, this is looking very, very close and given. I think if Jacker Ali uses the review, he may use it in vain, but he chooses to go upstairs anyway. খেলা যাক ভাড়মে, পৃথিবী ওলট পালট হয়ে যাক, তবুও এতে কিছু যায় আসে না জাকির আলীর। তবুও কিন্তু আউট হওয়ার পরেও তাকে তার চুইংগাম চেবানোই চাই। TV umpire to director, we have player review for LBW on field decision is out. I check the feet, it is fair delivery. Now move on, point please. Is that you stay, your original decision is out. You are on screen now, give signal out. I think more than fair enough as a decision, particularly with how agricultural the shot looked. It just looked out, and it was umpire's call on 2 counts. But জাকির আলীর খেলা দেখে বর্তমান সময়ে ওনার নামটাই পাল্টে দিয়েছে মানুষ বা তাদের দেশের ভিউয়ার্স বা দর্শকরা। তারা নাম দেখেছে জাকির আলী বাদ দিয়ে দিন, এখন ওনার নাম রাখুন চুইংগাম আলী। কেননা বর্তমান সময়ে খেলা যাক ভাড়বে, তবু তার চুইংগাম লাগবেই। আর এই খেলা দেখে সেই দেশের অসন্তুষ্ট বাংলাদেশি গুলো তারা দাবি করেছে যে খেলার মাঠ থেকেই পুরো বয়কট করে দিক, নয়তো খেলার পারফরমেন্স দেখে তাদের বেতনকে করে দিক। চুইংগাম আলী বর্তমানের সময় না পারে ভালো ব্যাটিং করতে আর না পারে ভালো ফিল্ডিং করতে। বর্তমানের সময় উনি শুধু চুইংগাম চেপাতেই পারে, আর কিছু নয়। জাকির আলী বা জাকির পাঠার ম্যাচটা দেখুন। কালাপাটা ওরফে চুইংগাম পাঠা না পারে ভালো করে ব্যাটিং করতে, না পারে ভালো করে ফিল্ডিং করতে, এর জন্যই এমন হয় বাংলাদেশ ম্যাচগুলো হারবে। জাকির পাঠা বলুন বা জাকির আলী বলুন বা চুইংগাম আলী যে যাই বলুন না কেন, উনার চুইংগাম চেবানোর সাথে একটা প্রাণীর অদ্ভুত মিল আছে। সেটা কি জানেন? সেটা হচ্ছে রামপাঠা। রামপাঠা খাবার পরে যেভাবে জাবর কাটে আর বর্তমান সময়ে উনি যেভাবে চুইংগাম চেবায়, দুটো কিন্তু হুবহু একই রকম। কি বিশ্বাস হচ্ছে না? এই দেখুন ভিডিও ক্লিপটা।
আমি আপনি সকলে জানেন যে বাংলাদেশ কমেডির জন্য সেরা, কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশ কমেডির জন্য সেরা তো ছিলই, কিন্তু বর্তমান সময়ে ট্রেন্ডিং চলছে এই চুঙ্গাম আলী তার চুঙ্গিম চেবানোর জন্য, আর বর্তমান সময়ে ম্যাচকে বা প্রত্যেকটা ম্যাচে খারাপ খেলা পারফরমেন্সের জন্য উনি এখন কমেডিয়ানে সেরা হয়ে গেছেন। সবার উপরে কিন্তু ওনার নামটা বা ওনার ভিডিওগুলোই থাকছে। দেখুন ওনার পারফরমেন্সটা। কিছু কিছু মানুষ আছে বয়কট ইন্ডিয়া, বয়কট ইন্ডিয়া, বয়কট আইপিএল, নানান তা ইন্ডিয়াতে বয়কট করে। অবশেষে আবার কি করে, মাদ্রাজ যাবে, কলকাতা যাবে, কি করতে, চিকিৎসা করাতে। তা আপনি বয়কটও করতেছেন, আবার ইন্ডিয়া যাইতেছেন চিকিৎসা করানোর জন্য। তাহলে হিতে একটা বিপরীত ঘটনা হয়ে গেল না কি? তো যাই হোক, কি জন্য এই হিতের বিপরীত ঘটনা ঘটে সেটি আপনাদের আজকে ভিডিওতে বলবো। এদিকে আবার মসুরির ডাল রপ্তানি হয়, আবার কারেন্টের তার দিয়ে কারেন্ট আনেন, আবার বিভিন্ন রকম মাল আমদানি করেন, আলু, পটল, পেঁয়াজ, মরিচ আনেন, অথচ আবার ইন্ডিয়া বয়কট স্লোগান দেন, আবার ইন্ডিয়া বিরোধী স্লোগান দেন। ঘটনাটা কি জন্য ঘটে এটাই আপনাদের আগে আজকে জানাবো। তো ভিডিও যারা শুরু করেছেন শেষ পর্যন্ত দেখবেন, নাইলে কিন্তু কথা আমার ভালো বুঝতে পারবেন না, আজকে উল্টা পাল্টা আমাকে বলবেন। হ্যাঁ, কি কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? আগে দুইটা ডায়লগ সুন্দরভাবে দিয়ে নেই। কথা বুঝলে বুঝ পাতা, আর না বুঝলে হয় তেজপাতা, বুঝলে আলু আর না বুঝলে খালু। তাই তো বাঘ আর আমি মিলে গরম সংবাদটা দিতে তাড়াতাড়ি ছড়িয়ে আলু। ভাই, বাংলাদেশে কিন্তু আজকের দিনে অনেক জিনিসের কিন্তু অভাব রয়েছে, যেমন খাদ্য, বস্ত্র, চিকিৎসা, সুব্যবস্থা, এরকম অনেক জিনিসের। কিন্তু যেটার অভাব নেই সেটা হচ্ছে পাগলের। একদিকে বাংলাদেশের ইসলাম ধর্মের পাগলগুলো, যারা বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় এসে পদ উঁচিয়ে লেখে ভারতীয় পণ্য বয়কট করো, অথচ তাদের আব্বুগুলো তাদের বাড়িতে নিত্যদিনের প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসগুলো তারা ভারতীয় পণ্য কিনে ব্যবহার করে। ভাই বুঝে পায় না, একদিকে মুখে বলে ভারতীয় পণ্য বয়কট, অন্যদিকে লুঙ্গির ভেতরে ভারতীয় পণ্য ছাড়ার কোনো কিছু দেখা যায় না। এটার মানেটা কি ভাই? আপনারা বোঝাতেটা কি চাইছেন বলুন তো? কবিতার নাম চুদলিংপং কবিতা। কোঠার জায়গায় কোঠা রইল, মেধার জায়গায় মেধা, সাধারণ মানুষের পোঙ্গা মাইরা টোকাই হইল নেতা। ये किस तरह की जगह है? अल्लाहु अकबर। यहाँ प्रार्थना करते हैं, और यहाँ देवता कहाँ पर है? मुझे भी नहीं दिख रहा। তবে যাই হোক বা যেটাই হোক, বর্তমান সময়ে বাংলাদেশ পাকিস্তান যারা বলে ভাই ভাই, আমি বলি চুদির ভাই। যেটাই হোক, এই দুই ভাই কিন্তু বর্তমান সময়ে গোটা বিশ্ব থেকে ভারতবাসীদের এন্টারটেইনমেন্ট বলুন বা কমেডি বলুন বা যে যাই বলুন না কেন, সব থেকে বেশি কিন্তু তারাই ভারতীয় দর্শকদের দিচ্ছে। বাংলাদেশ বলুন বা পাকিস্তান বলুন। দেখুন পাকিস্তানের এক মহাতর্মা কি বলে। इंडिया वालों, हाँ पाकिस्तानी भिखारी मोहतरमा बोलिए। ये पाकिस्तान है। तो मैंने कब कहा वो चीन है? पाकिस्तान ही है ना। यहाँ पे एक चुटकी सिंदूर की कीमत कोई नहीं जानता। तो क्या जानता है? भीख मांगना जानता है। यहाँ पे एक चुटकी निस्वार की कीमत सब जानते हैं। नस्वार? ये क्या होता है? नस्वार क्या होता है? जंग लड़ेंगे। जंग? अरे एक बार लड़के तो देखो। जंग क्या, हम जंगल बना देंगे पूरा पाकिस्तान। और उसमें इस दफा इंडिया के इतने टुकड़े कर देंगे हम लोग, इतने टुकड़े कर देंगे कि तुम लोगों को कहीं जगह छुपाने की, सर छुपाने की जगह नहीं मिलेगी। तुम लोगों को पता है 57 मुल्क हैं इस्लामी, और हिंदुओं का सिर्फ एक ही मुल्क है, वो है हिंदुस्तान। और इस दफा वहाँ होगा गज़बा हिंद। अगर नहीं पता ना जरा सर्च। চাচা, গজবা হিন্দের স্বপ্ন একটু পরেই নাই দেখুন, কেননা বর্তমান সময়ে আমাদের হিন্দু রাষ্ট্র বা হিন্দু দেশ একটা থাকতে পারে, আর আপনারা 57টা থাকতে পারেন। 57টা থেকেই বা কি বালটা ফেলেছেন? আমার তো মনে হয় এখনো পর্যন্ত কিছুই ফেলাতে পারেননি। এখনো পর্যন্ত মাত্র 1 কোটির জনসংখ্যার একটা দেশ নয়, সেই দেশটারও একটা বাল ছিঁড়তে পারেননি। আমি কার কথা বলছি বলুন তো? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, ইসরায়েলের। ইসরায়েল যেভাবে ঠোকাই করছে, সেখানে আপনাদের পুরো লুঙ্গি হাওয়ায় উড়ছে, আর আপনারা গজবা হিন্দের কথা বলছেন। মনে রাখবেন, আপনাদের দেশটা আর আমাদের দেশটা যখন বাটানো হয়ে চলেছে এই জাতি তত্ত্বের উপর বেস করে, তারপরে থেকে আপনারা কোথায় গিয়ে পৌঁছেছেন আর আমরা কোথায় গিয়ে পৌঁছেছি
এটা পুরো ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা আছে। তার থেকে বড় কথা, বর্তমান সময়ে আমাদেরকে ছেড়ে দিলেও আপনাদের পার্শ্ববর্তী বা জাতিগত ভাই আফগানিস্তান, সেই আফগানিস্তানরা রাতে দিনে আপনাদের যেভাবে ঠোকাই করছে, সেই ঠোকাই সামলাতে পারছেন না। আর আপনারা এসেছেন হিন্দুদেরকে গাজবা হিন্দ করে মেটানোর স্বপ্ন দেখতে। আপনারা 57টা ইসলামিক দেশ থাকতে পারেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, 57টা ইসলামিক দেশ থাকলেও 57টা ইসলামিক দেশ ইসলাম নয়। এই কথাটা ব্রেনের মধ্যে ভালো করে ঢুকিয়ে নিন। তবে যেটাই হোক, ওটা তো পরের কথা, কাল কি হবে। তবে এতটুকু মাথায় রাখবেন, আপনারা যা করেছেন তার বিপরীতে অনেক কিছু কিন্তু হারিয়েছেন। মাথায় রাখবেন, এর পরের বার ভাটোয়ারের সময় দেশটা তো পেয়েছিলেন, কিন্তু পরের বার ভাটোয়ারের সময় দেশটা যেন না হারিয়ে যায়। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা ছোট লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব, কারণ আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওটিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।